ক্ষেত মজুর হচ্ছে যে ক্ষেত মজুরদের যে আমাদের গভর্নমেন্ট যে নতুন স্কিমটা বের করেছেন, তাদের যে সাম্মানিক ভাতা মাসে মাসে ক্ষেত মজুরদের হচ্ছে গিয়ে অ্যালাউন্স বলেছে, এককালীন দেবে। এইটা রেজিস্ট্রেশন হবে, এটা জমা হবে অ্যাপ্লিকেশন। আর হচ্ছে গিয়ে আমাদের ওয়েভার স্কিম, যেটা আমাদের ইরিগেশন দপ্তরের যে কৃষিতে যে আমাদের আছে বিল বা এটাগুলো, সেই ওয়েভার স্কিম, বিদ্যুৎ বিল না, ওদের যে এটা চাষের যে কর, এই ওয়েভার স্কিম, এই তিনটা, এর সঙ্গে লক্ষ্মী ভান্ডার আছে। মেনলি আমাদের তিনটা বিষয় রয়েছে। কৃষি দপ্তরে এটাও গুরুত্বপূর্ণ, লোকজন ভিড় হবে। তার চেয়ে সবচেয়ে বেশি ভিড় হবে কি যুব সাথী আর লক্ষ্মীর ভান্ডার। আচ্ছা, যুব সাথী নিয়ে সবাইকে বলে দিই, আমি এসওপি বা এটাগুলো দিলাম এখনই, ভালো করে দেখে নেবেন। যুব সাথী 21 থেকে 40 বেকার যুবক যুবতী, একদম মার্ক করুন, 21 থেকে 40 বেকার যুবক যুবতী যারা সরকারি কোনো ভাতা বা কোনো বেনিফিট পায় না। আবারও বলছি, 21 থেকে 40 মাধ্যমিক পাস যুবক অথবা যুবতী যারা কোনো সরকারি ভাতা পায় না, তাদের জন্য এই যুব সাথী প্রকল্প। এত মাথায় ঢুকি না। মাধ্যমিক পাস যুবক অথবা যুবতী যারা সরকারি কোনো ভাতা পায় না, বয়স হতে হবে 21 থেকে 40। কাটাকুটি নেই, এটা সাধারণত আমাদের হয় 1/1/26 ধরেই হবে এটা। তাহলে 1/1/26, যেটা বছরের প্রথম দিন ধরেই সবকিছু গভর্নমেন্টের বেনিফিট হয়। তাহলে 1/1/26 অনুযায়ী যার বয়স 21 থেকে 21 পেরিয়ে গেছে, কেমন 40 বছরের মধ্যে রয়েছে, যারা সরকারি কোনো বেনিফিট পায় না বা ভাতা পায় না বা লক্ষ্মী ভান্ডারও পায় না, মাধ্যমিক পাস, এরা এই প্রকল্পের আওতায় আসতে পারবে। আর লক্ষ্মীর ভান্ডারও প্যারালি আমার জমা চলবে। যারা 21 থেকে 25 লক্ষ্মী ভান্ডার পায় না, তাদেরও অ্যাপ্লিকেশন নেওয়া যাবে। ঠিক আছে, তো কারণটা বোঝা গেল যে যারা লক্ষ্মী ভান্ডার পায় না, এরকম মহিলা যারা আছে মাধ্যমিক পাস, তারা যেমন যুব সাথীতে আসতে পারবে, তেমনি লক্ষ্মীর ভান্ডারে যারা মাধ্যমিক পাস করতে পারেন তারা লক্ষ্মী ভান্ডারে ঢুকে যাবে। অথবা মহিলারা যদি মনে করে যে আমার লক্ষ্মী ভান্ডারে ঢুকবে, অসুবিধা নেই, আমার 21 থেকে 25 পর্যন্ত যারা মাধ্যমিক পাস, তারা কিন্তু যুব সাথীতে আসতে পারবে। 25 হলে পরে তারা কিন্তু লক্ষ্মী ভান্ডারে যাবে। লক্ষ্মী ভান্ডারের বয়স কিন্তু 25 থেকে 60, তাই তো? তাহলে এইটা দেখে নেওয়া, ভালো করে মাথায় ঢুকিয়ে নেওয়া যে কেউই বাদ থাকছে না, সবাই মহিলাদের ক্ষেত্রে সবাই এসে গিয়ে ওই ক্রাইটেরিয়া ধরে কোনো না কোনো স্কিমে ঢুকে যেতে পারবে। আর ছেলেদের ক্ষেত্রে যদি পরবর্তীকালে চাকরি পায় বা অন্য কোনো স্কিমে বেনিফিট পায়, তাহলে তারা কিন্তু এটা পাবে না। এই ডিক্লারেশন তাকে দিতে হবে, ফর্মের পেছন দিকে আছে। তাহলে এইটা মেজর স্কিম যুব সাথী। দুটো জায়গায় ক্যাম্প হচ্ছে। মহুলা ওই পিএইচসিতে, প্রাইমারি হেলথ সেন্টার আছে মহুলা, ওই বাস স্ট্যান্ডের পাশেই, ভালো মাঠটাট আছে, আমরা ওখানে প্যান্ডেল করে দিয়েছি। আর আমরা অ্যাডিশনালি একটা ভেন্যু আজকেই পেলাম, যেটা বিডিও অফিসে আমরা করতে পারবো। তাহলে বিডিও অফিসটা এমনি সেন্টার জায়গা, তাহলে ম্যাক্সিমাম ব্লকের ম্যাক্সিমাম জায়গাটা, এরিয়াটা কভার করবে বিডিও অফিস। তাহলে বিডিও অফিসে আমরা একটা ভেন্যু রাখছি, আর মহুলাতে একটা ক্যাম্প চলছে। আমি বলবো যে আমার সন্দীপ আছে, ও মহুলা 1, মহুলা 2, চৈতন্যপুর 1, কিছুটা ভাবতার পোর্শন ওদের পক্ষে মহুলা সাব সেন্টারটা, হেলথ সেন্টারটা অনেক বেশি সুবিধা হবে। তাহলে ওনারা ওখানে জমা দিলেন, যে কেউ যে কোনো জায়গায় জমা দিতে পারে। আমার
ব্লকের লোক বহরমপুরে গিয়ে জমা দিতে পারে, অসুবিধা নেই। ঠিক আছে, এসি ভিত্তিক কোনো কনসেপ্ট নেই। আবার নওদার ক্ষেত্রে যেমন আমাদের 4টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, ওদের যে ক্যাম্প হচ্ছে একদম আমাদের সম্ভবত এর গায়ে, চৈতন্যপুর টু জিপির গায়ে হচ্ছে একবারে। তাহলে হ্যাঁ, ওই কি স্কুল আছে ওইখানে হচ্ছে। তো কেউ যদি ওখানে জমা দিতে পারে, অসুবিধা নেই। যার যেখানে সুবিধা হবে সে সেখানে ফর্ম জমা দিতে পারবে। রেজিনগরের ক্ষেত্রেও তাই, আমাদের ব্লকেও আসতে পারে, অথবা রেজিনগরের ওখানে আন্দুলবেড়িয়া আর এতে দুটো জায়গা হচ্ছে, রামপাড়া সম্ভবত, তো জমা দিতে পারে। তো আমি বলবো যে আমাদের ব্লকের ক্যাম্পটা মেন ক্যাম্প করে দিচ্ছি, আর মহুলাটাও বড় ক্যাম্প থাকছে, যেহেতু সবার নজর আছে, উপর থেকে ভিজিট হবে, একটু সাজিয়ে গুছিয়ে ক্যাম্প করতে হবে। পঞ্চায়েতগুলোকে বলার এটাই যে পঞ্চায়েতগুলোকে বলার কারণ এটাই যে সবাই একটু ভালো করে প্রচার, এখন এইচএস চলছে, মাইকিং করতে না বলবো, একটু গ্রুপে টুপে দিয়ে দেন। তবু দেবগুণরা একটু মাইকিং করেছে, আমি বলবো মাইকিং না করা, এখন এই সময় মাইকিং না করাই ভালো। একটু গ্রুপে দিয়ে দেন, সবাইকে নিয়ে জানিয়ে দেন, যেখানে যত রকম গ্রুপ আছে এই এসওপি গুলো দিয়ে দেন, সবাই দেখে নিক। ফর্মগুলো বিভিন্ন গ্রুপে দিয়ে দেন, আমরাও ছাপাচ্ছি। ওরা যদি ওখান থেকে প্রিন্ট করে নিয়ে, বা আমার ওয়েবসাইট দিয়ে দেওয়া আছে, ওখান থেকে ফর্ম বের করে প্রিন্ট করে এনে যদি সবকিছু ডকুমেন্টস দিয়ে জমা দিয়ে দেয়, তাহলে খুব তাড়াতাড়ি জমা হয়ে যাবে। দুয়ারে সরকারের মতোই রেজিস্ট্রেশন আছে, ফুটফল আছে, আর পোর্টাল এন্ট্রি আছে। কেমন? তাহলে যা ফর্ম পড়বে তার রেজিস্ট্রেশন করতে হবে, ক্যাম্প রেজিস্ট্রেশন, যেটা ফুটফল এন্ট্রি। আবার বেনিফিট পাওয়ার জন্য আমার পোর্টালে স্কিম ওয়াইজ আমাকে এন্ট্রি করতে হবে। এই বিষয়গুলো থাকছে। তো সবাইকে বলবো যে বিআর স্যার কি এটা পায়নি, বুবাই বাবুকে এই লিঙ্কটা দিয়ে দেন না একটু। বুবাই বাবুকে লিঙ্কটা দিয়ে দেন। তো হ্যাঁ, প্রশ্ন নেবো আমি বলে নিই। প্রশ্ন নেবো, একটু বলে নিই। তো ব্লকে মেন ক্যাম্প হচ্ছে, আপনাদের যেটা করতে হবে বিভিন্ন গ্রুপে জানিয়ে দেন। সবচেয়ে ভালো সুবিধা হবে পঞ্চায়েতে যদি কিছু ফর্ম নিয়ে ওখানে ফুটফল দেখিয়ে এখানে পাঠিয়ে দেন, বা ওখানেও এন্ট্রি করে দেন, অসুবিধা নেই। কিছুটা হয়তো হ্রাস কমবে, এটা অর্ডার করে বলা যাবে না, নিজেদের অ্যারেঞ্জমেন্টে একটু দেখে করে দেন, তাহলে সুবিধা হবে। মেন ক্যাম্প আমাদের দুটো থাকছে, ব্লক এবং মহিলা স্বাস্থ্য কেন্দ্র, এইগুলো দেখে নেন। আর ভিএলই টিআরএস এবং আমাদের ডাটা এন্ট্রির জন্য কিছু লোকজন লাগবে, আমরা অর্ডার করে দিচ্ছি। আর প্রতিদিন একজন বা দুজন করে আমাদের ইএ বা সেক্রেটারি নামে অর্ডার করছি। আপনারা ওই সব দিন না, যেহেতু 10 দিনের ক্যাম্প আছে, ক্যাম্পটা চলবে 15 থেকে 26, পরের রবিবারটা কিন্তু ছুটি থাকছে, হলিডে বাদ দিয়ে। কালকে যেহেতু রবিবার, কালকে শুরু হচ্ছে, ওই জন্য কালকে দিনটা বাদ দেওয়া যাচ্ছে না। 15 থেকে 26 10টা থেকে ক্যাম্প চলবে 5টা পর্যন্ত। এই হচ্ছে বিষয়। লক্ষ্মী ভান্ডারও জমা দিতে পারবে, সবাইকে বলে দেওয়া। লক্ষ্মী ভান্ডারের 25 থেকে 60, আর এখানে আমাদের 21 থেকে 40 মাধ্যমিক পাস হতে হবে। যে কোনো বেকার যুবক অথবা যুবতী, অনেক বলছিল মহিলাদের জন্য হবে কিনা, এই এসবিটা ছিল না, আমরা এখন বলে দিচ্ছি যে মহিলারাও হবে এই ক্রাইটেরিয়া মেনে। এইটা একটু দেখে নেন। আর ভিএলই জিএস নামে অর্ডার করে দিচ্ছি রেজিস্ট্রেশন বা এটা করার জন্য, এটা একটু স্পেয়ার করতে হবে। প্রধান সাহেবকে একটু কনফিডেন্সে নিয়ে প্রধান সাহেব বলে দেন। আমি তো প্রধান সাহেবদের এই লিঙ্কটা দিয়েছিলাম, অনেকে হয়তো জয়েন করেছেন, মির্জাপুর 2 এর প্রধান সাহেবের হাজবেন্ড জয়েন করেছেন দেখতে পাচ্ছি। তো বাকি প্রধান সাহেবদেরকে বলে দেন যে এই বিষয়, দুটো জায়গায় ক্যাম্প হচ্ছে, কিছু যদি আপনারাও নিয়ে গিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। যদিও এতে বলা আছে যে একজন 1 টাকা করে জমা দিতে হবে, কিন্তু কোনো অসুবিধা নেই, ও জমা করে নেবো। ঠিক আছে, কেওয়াসটা যতটা কমানো যায়, এর মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, রাস্তায় গ্যাদারিং বা যতটা কমানো যায় সুবিধা হবে। এইটুকু বিষয়। সন্দীপ ওখানে অ্যারেঞ্জমেন্টটা করেছে, সন্দীপকে বলবো ওখানে জল আর টয়লেটটা একটু ভালো করে দেখে নেওয়ার।
হ্যাঁ স্যার, করে দিয়েছি, জল আর টয়লেটটা আমি করে দিয়েছি ওটা। ব্যাস ক্যাম্প টাইমে আর তোমার কাউন্টার যেমন যেমন করতে বলেছিলাম করেছো, আমরা সাজিয়ে দেবো। হ্যাঁ আর ঠিক আছে, ঠিক আছে স্যার। আর আমরাও এখানে একটু করছি, ফলে যেহেতু এখানে এটা করছি তাহলে ওখানে রাস্তা অনেকটা কমে যাবে আর কি, কেমন? ঠিক আছে স্যার। ওইখানে ওই 3টা জিপিকে নিয়ে ওখানে ম্যানিংটা করে নিতে হবে। ওইটা আমরা আর দেখতে যেতে পারবো না, মানে বাদ বাকি এটা সন্দীপ তোমাকে দায়িত্ব নিয়ে তুমি চৈতন্যপুর 1 আর মহুলা 2তেও তুমি আছো, তোমরা ভাগাভাগি করে ওই ক্যাম্পটা দায়িত্ব নিয়ে করে দেবে, আমরা অর্ডার করে দিচ্ছি। ঠিক আছে স্যার, ঠিক আছে, করে দেবো স্যার। আর আমরা এখানে বাকি ব্লকের এখানটা আমরা সেন্ট্রালি বাকিটা করে দিচ্ছি, ঠিক আছে? অন্যান্য জিপিকে স্টাফ নিয়ে আমরা করে দিচ্ছি এইবার স্যার একটা কথা বলবো হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার বলছি ছিল স্যার, হুম স্যার যদি ধরুন যারা আমাদের এই ক্যাম্প ভেন্যু থেকে দূরের গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা স্কিমের যে ক্রাইটেরিয়া সেটা যে আমরা এখানে ফ্লেক্স করে টাঙাচ্ছি, এভাবে একটা করে ফ্লেক্স যদি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে করে ওদের পঞ্চায়েত অফিসেও টাঙিয়ে রাখে, তাহলে মানুষ যদি নিয়মটা জেনে করতে পারে তাহলে প্রপারলি ফর্মটা ফিল আপ হবে, ভালো হবে। তাহলে সুবিধা হবে। তো সেই জন্য যারা আমাদের ক্যাম্প ভেন্যুর দূরবর্তী গ্রাম পঞ্চায়েত যারা আছে তাদের কথা বলছি যে আপনারা এই প্রত্যেকটা স্কিম, বিশেষ করে যুবসাথী আর হচ্ছে ক্ষেত মজুরের যে স্কিম, এই যে ক্রাইটেরিয়া আর তার সঙ্গে যে ডকুমেন্ট লাগবে সেটার একটা ফ্লেক্স কিন্তু এই ক্যাম্প ভেন্যুতে টাঙানো থাকবে। এই একদম সেম একটা করে ফ্লেক্স যদি আপনাদের পঞ্চায়েত অফিসে কমপক্ষে ঝুলিয়ে রাখেন, তাহলে যেহেতু আমাদের ক্যাম্পটা হবে 15 তারিখ থেকে একটা লম্বা টাইম ধরে হবে, তাহলে মানুষ যদি জেনে বুঝে যায় যে আমি এই স্কিমের এলিজিবল, আমার এই ডকুমেন্ট লাগবে, এইভাবে ফিল আপ করতে হবে, তাহলে নিখুঁত ভাবে চলে আসবে। আপনারা দেখবেন যে ওই ক্যাম্পে আপনি একদম পরিপূর্ণ সঠিক ফর্ম পাবেন। এটা তাহলে মানুষের জানা বোঝাটা খুব মানে উপকৃত হবে। আমার একটা মনে হচ্ছে এটা পঞ্চায়েতের তরফ থেকে যদি একটা করে ওই করতে পারেন, একটু দেখে নেন। প্রত্যেক জিপি অফিসে একটা করে ফ্লেক্স লাগিয়ে দেন এই ক্রাইটেরিয়া দিয়ে, কেমন? তাহলে সুবিধা হবে, সবাই জেনে গেল যে কে কে এলিজিবল কে কে এলিজিবল না। স্যার একটা কথা বলছি স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার যুবসাথী স্যার মাধ্যমিক পাস না করলে নেওয়া যাবে না? না, মাধ্যমিক পাস হতে হবে, আর আচ্ছা তার অ্যাডমিট এবং মার্কশিট দুটোই লাগবে, অথবা সার্টিফিকেট আচ্ছা লাগবে, সে পাস করেছে আচ্ছা সেটাও লাগবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। মাধ্যমিক অ্যাপিয়ার হলে হবে না, মাধ্যমিক পাস। স্যার একটু ডকুমেন্টস গুলো কি কি লাগবে একটু বলে দিন, তাহলে সুবিধা হবে। ডকুমেন্টস লাগবে গিয়ে তাহলে মাধ্যমিক পাসের জন্য তার অ্যাডমিট এবং মার্কশিট অথবা সার্টিফিকেট, ঠিক আছে? বয়সের প্রমাণ লাগবে, তার বয়সের প্রমাণ, মাধ্যমিক পাসের প্রমাণ দুটো। 3 হচ্ছে গিয়ে তার আধার কার্ড লাগবে। 4 হচ্ছে গিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। 5 হচ্ছে গিয়ে ফটো লাগবে, কেমন? আর ডিক্লারেশনের পেছনে আছে, হ্যাঁ, অনেকে ভোটার আছে, তারা ভোটার আই কার্ডও দেবে। এটা ভিজি করছি, একটু পরে বলছি। হ্যাঁ, এই এসওপি যেটা গেছে না গ্রুপে শেয়ার করেছে, এর মধ্যে ডিটেইলসটা দেওয়া আছে। তাই এইটা আমার মনে হয়, যেমন আমাদেরও মনে প্রশ্ন আছে, তো সাধারণ যারা অ্যাপ্লিকেন্ট যারা হবে তাদের মনেও তো অনেক প্রশ্ন আছে। তাই এই জন্যই কিন্তু বেশি বেশি জানানোর দরকার যে এইভাবে এই লোক এলিজিবল, এবং এলিজিবিলিটি হলে তার ডকুমেন্ট ফর্মের সঙ্গে এই জিনিসগুলো দিতে হবে, এবং যা ডকুমেন্টের কপি দেবে প্রত্যেকটা সেলফ অ্যাটেস্টেড করে দেবে, অর্থাৎ নিজে সই করে দেবে। জয়েন সাহেব, এদিকে সাহেব বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, বিজয় সাহেব আছেন? হ্যাঁ স্যার আছে, বলেন। ও বিজয় সাহেব, বলছিলাম যে একটা ব্যাপার, ওই আমাদের যে মানে আমার কালকে 10 জন লোক টোটাল থাকছে। হ্যাঁ, এবার 10 জন লোক, এবার জায়গা হয়ে যাচ্ছে 3টে, কারণ মিউনিসিপ্যালিটিতেও হয়তো আমাকে, মানে যদিও ভিড় হবে না, মিউনিসিপ্যালিটিতে সংখ্যাটা খুবই কম, কিন্তু তা সত্ত্বেও ওখানে মিনিমাম 2টো লোক দিতেই হবে। তাহলে ব্লকে 3 জন, আর হচ্ছে গিয়ে মানে মহুলাতে 3 জন, মানে 3 3 6 বা 4 4 8 আর 2 এ 10, এইভাবে আর কি রাখছি। কিন্তু মানে ডিএম স্যার যেটা বলছিল যে মিনিমাম 5টা করে ক্যাম্প, মানে 5টা করে ক্যাম্পে তো এত ম্যানিং হয়তো পেরে উঠবো না। ঠিক আছে, সেখানে আমাদের একটা করে লোক অ্যাডিশনাল দিয়ে দেবো। আপনাদের মহুলাতে 3টে কাউন্টার করুন, এখানেও 3টে কাউন্টার করুন। আমি ওটাই বলছিলাম, মহুলাতে 3টে কাউন্টার আর এখানে 3টে কাউন্টার। 3টে কাউন্টার বলতে 3টে টেবিলে মানে 3 জন বসে যাবে আর কি ফর্ম নিয়ে। হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, আর পঞ্চায়েতে মানে মিউনিসিপ্যালিটিতে হয়তো 2 জনকে দিলাম আর কি। একদম মিললে 2 জন একদম। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এইভাবেই রাখছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হবে হবে।
আর ফর্ম টর্ম সমস্ত ছাপাতে দেওয়া হয়ে গেছে। ফর্ম নিয়ে কালকে 9টা 9:30টার মধ্যে সমস্ত স্টাফরা পৌঁছে যাবে, একদম জায়গার মতো ঠিকঠাক বসে পড়বে। আর বাকি আমি তো 3টে জায়গাতেই থাকবো এদিক ওদিক করে। ঠিক হ্যাঁ, এদিকে স্যার বলছি ওই যে আপনাদের যে ক্ষেত মজুরের যে স্কিমটা, হ্যাঁ সেটার যে ক্রাইটেরিয়া মানে কি কি কন্ডিশন মানে হ্যাঁ, ওটার ক্ষেত্রে ক্রাইটেরিয়া যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ফর্মের মধ্যেই 2টো সেলফ ডিক্লারেশন মানে 2টো অ্যানেক্সার আছে। হ্যাঁ, ফর্মটা একটা সিঙ্গেল ফর্ম হচ্ছে, ফর্মের নিচে আমরা রসিদ দেব। রসিদটা বলেছে একটা টেম্পোরারি রেজিস্ট্রেশন করে অ্যাকনলেজমেন্ট জেনারেট করে দিতে, কিন্তু পোর্টাল এখনো রেডি হয়নি। আমি জানি না আজ রাত পর্যন্ত রেডি হবে কি হবে না। যদি না হয় আমরা ব্লকের একটা টেম্পোরারি রেজিস্ট্রেশন নাম্বার বা যদি দুয়ারে সরকার রেজিস্ট্রেশন করে আসে সেই নাম্বারটাকেই লিখে দিয়ে আমরা সই করে অ্যাকনলেজমেন্ট দিয়ে দেব। বেনিফিশিয়ারিকে নিজেকে আসতে হবে ফর্ম নিয়ে। এটা অন্য কারোর হাতে অ্যাকসেপ্ট করতে না করেছে ওখানে অ্যাজ পার গাইডলাইন, যেটা ডিএম স্যারও বললো। আর লাগবে হচ্ছে গিয়ে আধার কার্ডটা ম্যান্ডেটারি। ভোটার কার্ডটা ওখানে যদিও অপশনাল লেখা আছে, কিন্তু তা সত্ত্বেও ভোটার কার্ডটা দরকারি। আর তার সাথে হচ্ছে গিয়ে লেজিবল ব্যাংক অ্যাকাউন্ট, যেটাতে আইএফএসসি কোড এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা ঠিকঠাক আছে। তার সাথে একটি পৃষ্ঠার মধ্যে 2টো অ্যানেক্সার থাকছে, যে একটা অ্যানেক্সারে উনি ডিক্লেয়ার করবেন উনি কোন দাগ নম্বর, খতিয়ান নম্বর এবং কার জমিতে উনি ভাগচাষী হিসাবে কাজ করছেন, এবং দ্বিতীয় অ্যানেক্সারে ওনার আধারটাকে ব্যবহারের জন্য কনসেন্ট। ব্যাস। গুড। আর যদি কারো কিছু জানার থাকে। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ, স্যার বলছি স্যার, ওখানে দেখছি ব্যাংক অ্যাকাউন্ট লেখা আছে, কেউ যদি পোস্ট অফিসের অ্যাকাউন্ট দেয় সেটা কি গ্র্যান্ট হবে? পোস্ট অফিস হবে না, কারণ এগুলো তো সিস্টেমে টাকা ঢুকবে, তো টাকা ঢোকার ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে। আইএফএসসি কোড। স্টার্ট করা থেকে হবে স্যার কালকে, হ্যাঁ, ব্লকে স্টার্ট করা থেকে হবে স্যার। ব্লকে 10টা থেকে শুরু করব। আচ্ছা স্যার, ওখানে গিয়ে একটা আরেকটা প্রশ্ন ছিল স্যার। ঠিক আছে। আরেকটা প্রশ্ন ছিল স্যার, ওই কোনো যদি গার্জেন আসে এসে জমা দেয় তাহলে কি অ্যাকসেপ্ট হবে না স্টুডেন্টকেই হবে। হবে স্যার? আচ্ছা স্যার। স্যার সোমবার আফটার টু পঞ্চায়েতে কোনো ক্যাম্প হবে? না 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 না। প্রধান বলছিলেন পঞ্চায়েতের কাছে রিকোয়েস্ট, যেহেতু আমাদের একটা লম্বা ওই পিরিয়ড লিঙ্কটা কি ধরে পেয়েছেন? ক্যাম্পটা হবে, সেই জন্য যেন প্রথম দিনেই সব একদম বেশি শেষের হুড়মুড় কথা লোক একটু না বলে দেন। চলে আসে। একটু ম্যানিং মানে ম্যান আউটলেটের একটা ব্যবস্থাটাও আপনারা ইন্টারনালি করতে হবে। কারণ দেখা যাচ্ছে যে একদিনই প্রচুর লোক চলে আসলো, তাহলে কিন্তু একটা মানে সেইভাবে সামলানোর মতো পরিস্থিতিতে একটু অসুবিধা হবেই। 10 দিনের লোক যদি একদিনে চলে আসে অসুবিধা হবে। সেই জন্য আপনারা একটা ইন্টারনালি ম্যানেজ করবেন যে এই দিনে যাওয়া যাবে, এইভাবে চলো। তার বাইরে হয়তো কিছু লোক আসবে, কিন্তু ওইটা একটা ম্যানেজ না করতে পারলে মুশকিল হয়ে যাবে। স্যার স্যার যুবসাথীর ক্ষেত্রে স্যার, হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার আমিনও বলছি। বলছি যুবসাথীর ক্ষেত্রে কোন স্কলারশিপ প্রাপকদের কোনো অসুবিধা আছে? না, স্কলারশিপ পাওয়ারা পেতে পাবে। ওকে স্যার বয়সটা ফর্মে দেখলাম 1/4/2026 থেকে 26 পর্যন্ত দিয়েছে, তা কি 1/4/2026 হ্যাঁ, একটা 26-এ 21 বছর বয়স? আর বলছি স্যার, আমাদের মাঠদার যারা আছে তারা মহলাতেও জমা দিতে পারে, চৈতন্যপুর 1-এও জমা দিতে পারে, ব্লকেও জমা দিতে পারে, তাই তো? চৈতন্যপুর 1-এ আলাদা ক্যাম্প হয়নি, ওটা নওদা ব্লকে চৈতন্যপুর 1-এর পাশে পড়ছে। না, আমাদের তো ও ঠিক আছে স্যার, তাহলে আমাদের ব্লকেই হবে, তাই তো স্যার? ব্লকেই ভালো বা মহলাতেও ভালো। ওকে স্যার। স্যার বলছি, স্যার আমি ভাবতা ট্যুর থেকে বলছি স্যার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি স্যার, মেন ক্যাম্পটা কি স্যার মহুলা 1 জিপিতেই হবে না ব্লকেও যে মানুষ যেতে পারবে? মেন ক্যাম্প, কোনো অসুবিধা নেই। আচ্ছা, পঞ্চায়েত ওয়াইজ কি আলাদা কোনো ক্যাম্প হবে স্যার? না 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 না, এসি ওয়াইজ বা ব্লক ওয়াইজ একটা ক্যাম্প ছিল, সেইটাকে আমরা পারমিশন নিয়ে আর একটা বাড়াতে পেরেছি। সবাই একটা করেই পেয়েছে। হ্যাঁ, আর পৌরসভাতে আলাদা হচ্ছে, পৌরসভা থেকেও জমা দিতে পারে, দরকার নেই। আমাদের 2টো ক্যাম্প জমা দিলেই হবে। স্যার তাহলে স্যার ব্লককে যে মানে বেনিফিশিয়ারি কি ব্লকেই যাবে? ভাবটা টু এর ক্ষেত্রে ব্লকে আসলে ভালো, বুঝলেন? আচ্ছা, কারণ এখানে আমরা সেইভাবে ম্যানেজ করছি তো।
দু জায়গায় ম্যানিং এ তো আমাদের ধরো টোটাল ম্যানিংটা ভাগ হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরও একটা ইন্টারনালি একটা জিপি আমরা ভাগ করছি, যদিও অফিসিয়ালি বলছি না, তাহলে সেক্ষেত্রে ভাবটা টুটাই এখানে আসলে ভালো ব্লকে। ওকে, ঠিক আছে স্যার। আর স্যার বলছিলাম আমাদের যে এখানে জমা নেব তা ওটা কি পঞ্চায়েত ভিত্তিক আলাদা জমা নেব না একসাথে জমা নেওয়া যাবে সবকিছুই? একসাথে সব নিয়ে নাও, একসাথে ঠিক নিয়ে আছে। নাও। এই জায়গায় এন্ট্রি হবে তো। বিজয় সাহেব ঠিক আছে। আরেকটা জিনিস জিজ্ঞাসা ছিল, ওই মানে ফুটফল এন্ট্রিতে তো ক্যাম্পে সেন্ট্রালি একটা করে দেবে, তাই তো? সেন্ট্রালি এক জায়গায় হবে না, অনেক অনেক হবে তো, ওটার জন্য আচ্ছা। 4-5টা অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে। হ্যাঁ, 3-4টা আছে, হুম। ঠিক আছে। ঠিক আছে, বলছিলাম ওই জেলার আরেকটা ভিসি আছে ওই দুটো থেকে, তাহলে ওটাতে জয়েন করছি। ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে ভিজিট শেষ করছি। আর কারো কিছু আছে? কালকে সবাই যেন টাইমলি আসে, আমরা ওই যাদের নামে অর্ডার করছি। বিয়ার সাহেব কিছু বলবেন, বলে দেন। এডি সাহেব তাহলে বেরিয়ে যান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। বিয়ার সাহেব বলেন কিছু থাকলে। না স্যার, আলাদা করে তো কিছু বলার নেই। এবার ক্যাম্পে রেজিস্ট্রেশন যেটা হবে তার জন্য মেনলি সহায়কদের নামে ইউজার ক্রিয়েট করা আছে। এবার যেহেতু অন্যান্য এক্সিকিউটিভ বা সেক্রেটারিরা বিএস এর অন্য ইয়েতে আছে আর কি, পোর্টালে অলরেডি রেজিস্টার্ড আছে, ওই জন্য তাদেরগুলো নিচ্ছে না। তাই সহায়কদের নামে আমরা ক্রিয়েট করে দেওয়া হয়েছে, তাদের ওর কাছে ওটিপি গেলে সেই ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে। আর আর স্যার ওই রেজিস্ট্রেশন গুলো কারা করবে সেটা তো স্যার অর্ডারে পরে বলে দেওয়া হবে। সব জিবিকে বলছি যে ভিএলই জিআরএস আছে, আর কিছু আমাদের হয়তো সুপারভাইজার লাগাতে হতে পারে, লাগিয়ে সব করতে হবে। এটা বিরাট রাশ হবে। প্রথমে লক্ষ্মী ভান্ডার যখন চালু হয় সেরকমই হবে। তো প্রথম 2-4 দিন একটু সবাইকে বলবো হেল্প করে তুলে দিতে হবে। হ্যাঁ, আর ক্যাম্প রেজিস্ট্রেশন আছে, সন্দীপকে বলো ওখানে ক্যাম্প রেজিস্ট্রেশন, ক্যাম্পের জিও ট্যাগিংটা আছে, ওখানে জিও ট্যাগিংটা করে দিতে হবে। আর আমাদের এখানেও বিএসএফ কাগজে ক্যাম্পের জিও ট্যাগিংটা করে দিতে হবে। ঠিক আছে। পুরো দুয়ারে সরকার যেভাবে যাওয়া হয় তাই করতে হবে একদম। ঠিক আছে, তাহলে আর কিছু না থাকলে ভিসি শেষ করছি। বিএসএফ তাহলে অর্ডারটা করে দিয়ে দেন একদম। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক ঠিক। আর কারো কিছু থাকলে আমাকে ফোন করে নেবেন, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে শেষ করছি ভিসিটা।